নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। নতুন একটা চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং একটা দুর্দান্ত চাকরির আপডেট তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। এখানে পশ্চিমবঙ্গের প্রতিটি ডিস্ট্রিক্টে আবেদন শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারবে। এর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, বয়স কত রয়েছে, কত টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে, কতগুলি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, কবে থেকে অ্যাপ্লাই করা যাবে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে রয়েছে, সমস্ত কিছু ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো চলো শুরু করি। এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রতিটি ডিস্ট্রিক্টে নতুন করে ভ্যাকেন্সি বার হয়েছে। বিএসকের মতো নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, যেখানে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর প্রভৃতি জেলায় প্রচুর ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এবং এই যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে 4/3/2024 থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে এবং 3/4/2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 3/4/2024 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশানটি কিন্তু করে ফেলতে হবে। এবং এরপরে তোমরা দেখে নাও, এখানে এজ প্রয়োজন 44 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ এজ লিমিট কিন্তু 40-এর উপরে রয়েছে। 44 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 23 বছর বয়স হতে হবে মিনিমাম এবং সেটা ক্যালকুলেট করতে হবে 1/3/2024 অনুযায়ী, অর্থাৎ 1/3/2024 অনুযায়ী ভ্যাকেন্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। SC ST OBCরা যথারীতি বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবে। এবং এখানে যে বেসিসে পরীক্ষা নেওয়া হবে, এখানে MCQ বেসিসে পরীক্ষার মাধ্যমে নিয়োগটি করা হচ্ছে। রিটিন টেস্ট নেওয়া হবে 50 নম্বরের, প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে 30 নম্বরের এবং ইন্টারভিউ নেওয়া হবে 20 নম্বরের। রেমুনারেশন বা পেমেন্ট মান্থলি তোমরা 25,000 টাকার প্রথম যে পোস্ট রয়েছে সেই পোস্টে 25,000 টাকা স্যালারি রয়েছে। দ্বিতীয় যে পোস্ট রয়েছে সেখানে 20,000 টাকা মান্থলি স্যালারি রয়েছে। তৃতীয় যে পোস্ট রয়েছে সেখানে 12,000 টাকা মান্থলি স্যালারি রয়েছে। তারপরে যে পোস্ট রয়েছে সেখানে 11,000 টাকা মান্থলি স্যালারি রয়েছে। এরপরে তোমরা দেখে নাও এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতে হবে। সেই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে তোমরা সরাসরি লিঙ্কে ক্লিক করলেই অ্যাপ্লাই ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখান থেকে তোমাদেরকে প্রথমে অ্যাপ্লিকেশন পোস্ট সিলেক্ট করে নিতে হবে এবং তোমরা মোবাইল থেকে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। অ্যাপ্লিকেশন পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করছো সেটা দিতে হবে। তারপর তোমরা সিলেক্ট করে বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দেবে। সেখানে তোমার নাম দিতে হবে, মিডল নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। তারপর তোমাদের আদার্স নেম দিতে হবে। আদার্স নেমের ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে তোমাদের এখানে মাদার্স নেম দিতে হবে ঠিক একই রকমভাবে। এবং রিলেশনশিপ উইথ গার্জিয়ান, যদি তোমাদের হাজব্যান্ডের নাম দিতে চাও তাহলে রিলেশনশিপ দিতে পারো, অথবা যদি তোমাদের ফাদার্স নেম বা মাদার্স নেম দিতে চাও সেখানে ফাদার্স বা মাদার্স সিলেক্ট করে নিতে হবে। তারপর গার্জিয়ান নেম দিতে হবে। আর তারপর ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে তুমি বিলং করছো, SC ST OBC জেনারেল। রিলিজিয়ান দিতে হবে, ডেট অফ বার্থ তোমার দিতে হবে, এজ দিতে হবে, জেন্ডার দিতে হবে, আইডি, ভোটার আইডি বা তুমি আধার কার্ড কী দিতে চাইছো তার নাম্বার দিতে হবে। এবং তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো, এক্স সার্ভিসম্যান কি না সেটা তোমার ইয়েস হলে ইয়েস, নো হলে নো লিখতে হবে। তারপর তুমি যদি ডিসেবিলিটি ক্যান্ডিডেটের মধ্যে পড়ো তাহলে ইয়েস অথবা নো লিখতে হবে। তারপর হাউস নাম্বার, অ্যাড্রেসের জায়গায় এরিয়া নাম্বার বা স্ট্রিট নাম্বার, তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট, ডিস্ট্রিক্ট, সাবডিভিশন, ব্লক, পিনকোড সমস্ত কিছু সিলেক্ট করে নিতে হবে। এবং এখানে যদি তোমাদের অ্যাড্রেস পার্মানেন্টের জায়গায় সেম হয় তাহলে তোমরা পার্মানেন্টে সেম ঘরে ক্লিক করে নেবে এবং তারপর তোমাদের আগের অ্যাড্রেসটা এই জায়গায় ফিল আপ হয়ে যাবে। কন্ট্যাক্ট ইনফরমেশনের জায়গায় তোমাদেরকে ডিটেলস দিতে হবে, মোবাইল নাম্বার, সেকেন্ডারি কন্ট্যাক্ট নাম্বার তোমরা দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। ইমেল আইডি দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় নেম অফ দ্য এক্সামিনেশান, মাধ্যমিক পাস, তারপরে এখানে বোর্ড দিতে হবে যে বোর্ডের মাধ্যমে তুমি পাস করেছো, তারপরে পার্সেন্টেজ কত পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করেছো, ইয়ার অফ পাসিং। হায়ার সেকেন্ডারি রেজাল্টের ক্ষেত্রেও ঠিক একই রকম। তারপর তোমাদের গ্র্যাজুয়েশন দিতে হবে। গ্র্যাজুয়েশন দেওয়ার পরে পোস্ট গ্র্যাজুয়েশন দিতে পারো। যে পোস্টের জন্য যে কোয়ালিফিকেশানগুলো চেয়েছে সেই কোয়ালিফিকেশানগুলো দিলেই হবে। এবার কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিটেলস দিতে হবে। সেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি তোমাদের পাস করা থাকে সার্টিফিকেট কোর্স তাহলে তোমরা ইয়েস করবে, না করা থাকলে নো করবে। নেক্সট এক্সপিরিয়েন্সের জায়গা রয়েছে, সেখানে নেম অফ দ্য অর্গানাইজেশন, ডেজিগনেশন, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই ঘরগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে এখানে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু মাস্ট লাগবে এবং এই ফটোগ্রাফ এবং সিগনেচার তোমরা আগে থেকে স্ক্যান করে নেবে এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা রাখবে। এবং তারপর এখানে ডিক্লারেশন ক্লিক করে তারপর ক্যাপচার এখানে ক্লিক করে দেবে এবং তারপর
সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে যাবে। এরপর তোমরা দেখে নাও এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যে পোস্টগুলিতে নিয়োগ করা হচ্ছে সেগুলি হলো ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ডিপিএম। এখানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি প্রয়োজন, তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন। এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের থাকতে হবে, গভর্নমেন্টস অথবা নন গভর্নমেন্টস যে কোনো সেক্টর থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমাদের ইন্টারভিউ সময় লাগবে। এবং তার সঙ্গে মাইক্রোসফট অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে এবং পাওয়ার পয়েন্টে কাজ করার দক্ষতা থাকতে হবে। আর তার সঙ্গে গুড রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন প্রয়োজন বাংলা এবং ইংলিশে। এবং এখানে কিন্তু 25,000 টাকার মতো স্যালারি রয়েছে। নেক্সট যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার এসডিপিএম এবং এখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিতে নিয়োগ করা হচ্ছে। 1 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন। এমএস অফিস, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেলে কাজ করার দক্ষতা থাকতে হবে। বাংলা এবং ইংলিশে লেখাপড়ার এবং বলার ভালো দক্ষতা থাকতে হবে। এই ভ্যাকেন্সির জন্য 20,000 টাকা স্যালারি রয়েছে। নেক্সট যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে ব্লক লেভেল স্টাফ বিএলএস। এখানে গ্র্যাজুয়েশন প্রয়োজন, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট প্রয়োজন। এখানে বাংলা অথবা লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলা পড়ার দক্ষতা থাকতে হবে। আর ভ্রমণের জন্য কিন্তু ফ্লেক্সিবল হতে হবে, অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু ঘোরাঘুরির কাজ দেওয়া হতে পারে। এখানে কিন্তু 12,000 টাকা স্যালারি রয়েছে। নেক্সট যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর। এই ভ্যাকেন্সিটিতে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে গ্র্যাজুয়েশন থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে অর্থাৎ বিসিএতে, অথবা এমসিএ থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে ডাটা এন্ট্রি অপারেটরের যে ভ্যাকেন্সি। এবং তার সঙ্গে তোমাদের এমএস অফিস, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলে কাজ করার দক্ষতা থাকতে হবে। বাংলা এবং ইংলিশে ল্যাঙ্গুয়েজে তোমাদের লেখাপড়ার দক্ষতা থাকতে হবে। আর টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিটে তোমাদের থাকতে হবে। এই ভ্যাকেন্সিটির জন্য স্যালারি রয়েছে 11,000 টাকা। ভ্যাকেন্সিগুলো প্রতিটি ডিস্ট্রিক্ট ওয়াইজ বার হয়েছে, তোমরা ভালোভাবে পিডিএফটি দেখে নেবে। পিডিএফটি পেতে অসুবিধা হলে তোমরা জব অ্যান্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখান থেকে তোমাদেরকে পিডিএফটি প্রোভাইড করে দেওয়া হবে। আর অ্যাপ্লিকেশন করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সরাসরি গিয়ে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। এবং এই ভ্যাকেন্সিটি বার হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট PBSSD, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে 4 মার্চ 2024। অতএব যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করো এবং এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী জব আপডেটটি মিস না হয়ে যায়। এবং ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।